আগামী শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্ভাব্য ইরান যুক্তরাষ্ট্র চুক্তি। চুক্তির আগে লেবানন ইস্যুতে নতুন করে সতর্কবার্তা জারি করল ইরান। লেবাননের নিরাপত্তা হুমকির মুখে পড়লে কোনো চুক্তি টেকসই হবে না বলে সতর্ক করেছে দেশটি। হঠাৎ করে চুক্তি নিয়ে ইরানের এমন সতর্কবার্তা কি ইঙ্গিত করছে? লেবানন ইস্যুকে ঘিরে ইরান যুক্তরাষ্ট্র চুক্তি কি আবারও ব্যর্থ হবে? মধ্যপ্রাচ্য কি আরও বড় কোনো সংঘাতে জড়াবে? ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র সে দফার সাথে একমত হয়েই চুক্তিতে রাজি হয়েছে। কিন্তু ইরান যুক্তরাষ্ট্র চুক্তি ঘোষণার পর থেকেই প্রায় উন্মাদের মতো আচরণ করছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ইহুদিবাদী দেশটি। এমনকি এর আগেও যখনই শান্তি প্রক্রিয়া কিছুদূর এগিয়েছিল, ঠিক তখনই লেবাননে হামলা চালিয়ে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে জায়নবাদী রাষ্ট্রটি। সম্প্রতি লেবানন ইস্যুতে সরাসরি যুদ্ধেও জড়ায় ইরান ও ইসরায়েল। কিন্তু যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত যুদ্ধবন্ধ ও শান্তি চুক্তির কথা বললে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে অশান্তি বিস্তার করে রাখা দখলদার দেশটি বারবার লেবাননে হামলা চালিয়ে শান্তি প্রক্রিয়া ব্যর্থ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে লেবাননের নিরাপত্তা ইস্যুতে কড়া সতর্কবার্তা দিয়েছেন। বাঘাই বলেছেন, লেবাননের জাতীয় সার্বভৌমত্ব সমঝোতা স্মারকের একটি গুরুত্বপূর্ণ অংশ। চুক্তিতে সকল ফ্রন্টে যুদ্ধ শেষ করার উপর জোর দেওয়া হয়েছে এবং লেবাননও তার বাইরে নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র সতর্ক করে বলেন, লেবাননের নিরাপত্তা ও ভূখণ্ডগত স্বাধীনতার ব্যাপক নিশ্চয়তা ছাড়া কোনো চুক্তি টেকসই হবে না। অর্থাৎ বাঘাই বলতে চাচ্ছেন, লেবাননে ইসরায়েলি আগ্রাসন চলতে থাকলে শান্তি চুক্তি আবারও পণ্ড হয়ে যেতে পারে এবং মধ্যপ্রাচ্য নতুন করে বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এদিকে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি ঘোষণার পর চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে লেবাননের ক্ষমতাসীন সরকার। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র চুক্তি লেবাননে স্থায়ী শান্তি নিশ্চিতে ভূমিকা রাখবে। একই সাথে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীদের সরে যাওয়ার কথাও বলেন তিনি। এছাড়াও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইরান যুক্তরাষ্ট্র চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, তিনি আশা করেন এই চুক্তি লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনবে এবং রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও তাদের জনগণের অধিকার রক্ষা করবে। তাই অতি শীঘ্রই চুক্তির বাস্তবায়ন দেখতে চান তিনি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকরা বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবারে সম্পন্ন হতে পারে ইরান যুক্তরাষ্ট্র চুক্তি। কিন্তু লেবাননে ইসরায়েলি আগ্রাসন এবং এ বিষয়ে ইরানের সতর্কতার কারণে একটা চাপা আশঙ্কা এখনও রয়ে গেছে। এখন দেখার বিষয়, সবকিছুকে ছাপিয়ে ইরান যুক্তরাষ্ট্র চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের সকল সংঘাত সত্যিকার অর্থেই সমাপ্ত হয় কিনা। ইমন আলী, নিউজ 24।